নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনারা অংশগ্রহণ করতে পারবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা জানবেন, আমাদের বলে দেবেন এবং অবশ্যই আপনারা কিন্তু যে কথা বলছি যে বারটা কোন বারে জন্ম সেটাও একটু বলে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত স্বনামধন্য একজন জ্যোতিষ এবং অবশ্যই তার সঙ্গে আপনাদের কথা হবে লাইভ ফোনে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ। সোনার বাংলার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখতে পারবেন, শেয়ার করবেন, সবার মধ্যে যেন ছড়িয়ে পড়ে এই সুন্দর প্রোগ্রাম জ্যোতিষ অনুষ্ঠান। তিনি বিশিষ্ট জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং চেম্বার রয়েছে নালিকুল এছাড়া সিঙ্গুরে নিজ গৃহ মন্দির এবং কালীঘাট দক্ষিণ কলকাতায় চেম্বার। রোববার করে কালীঘাটে, বৃহস্পতিবার করে নালিকুল চেম্বার এবং মঙ্গল, শনি ও বুধ বাড়ির চেম্বার সিঙ্গুরে আপনারা তাকে পাবেন। ফোন নাম্বারগুলো লিখে রাখবেন, তার পার্সোনাল নাম্বার বুকিং বলে দেওয়া আছে নামের পাশে, ওই দুটো নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। 9007077362 9007077362 এবং 9748216101 এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। উপস্থিত আছেন স্টুডিওতে অবশ্যই জ্যোতিষী শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী, তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী রয়েছেন জ্যোতিষ অনুষ্ঠানে। আজকে অনেক কথা জানবো, সামনের 2026টা কোন গ্রহর বছর, কেমন যাবে এবং মাঙ্গলিক দোষ নিয়েও আজকে আলোচনা করব। তার আগে একজন বোধহয় ফোনে আছেন, একটু দেখে নি শাস্ত্রীজি কে আছেন দেখি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, প্রণাম। আমার প্রণাম না, আমি খড়গপুর থেকে কৌশিক বলছি। হ্যাঁ নমস্কার। নমস্কার কৌশিক বাবু, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। বলুন, কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার বিষয়, তাহলে একটু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। ডেট অফ বার্থ 22/11/1999। 22/11/99। হ্যাঁ, সময় সকাল 7টা, জন্মস্থান খড়গপুর। সকাল 7টা, খড়গপুর। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, ভরণী নক্ষত্রে জন্ম। আপনার যেটা আছে পঞ্চম 1 2 3 4, আপনার কোনো গুপ্ত জাতীয় মানে তন্ত্র বিষয়ক এইরকম কোনো জিনিসের দিকে আগ্রহ কি? মানে কোনো গুপ্ত জাতীয় কোনো বিষয় জানবার? গুপ্ত বিষয়, তাই তো? গুপ্ত বিষয় ওনার আগ্রহ থাকবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে একাদশে শুক্র। আপনার হ্যাঁ তুমি আপনি বলুন শাস্ত্রীজি। আপনার দ্বিতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে অর্থনৈতিক জিনিস নিয়ে আপনার সমস্যা থাকবে, যেমন টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা থাকবে, সঠিকভাবে ইনকাম করতে পারবেন না, অর্থনৈতিক দিক থেকে বাধা বিপত্তি আসবে। আচ্ছা, আর্থিক দিকটা থেকেও কষ্ট, তাই তো? যিনি ফোন করলেন খড়গপুর থেকে, আপনার জন্য বলে দিচ্ছেন জ্যোতিষী শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী, আর্থিক দিকটা আপনার প্রবলেম থাকবে এই সময়। হ্যাঁ, আর গুহ্য বিষয় আপনার একটা ইন্টারেস্ট, আগ্রহ থাকবে। ঠিক আছে, আপনি পরেও যোগাযোগ করতে পারবেন, বুকিং নাম্বারে সবাই কথা বলতে পারবেন। সন্ধ্যের দিকে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি সবাই ফ্রিতে কথা বলে নেবেন ওনার পার্সোনাল বুকিং নাম্বারে। এখন আমাদের সাথে কথা বলতে পারবেন, লাইভ অনুষ্ঠান চলছে, লাইভে অংশগ্রহণ করুন। আচ্ছা, 2026টা কেমন যাবে, কোন গ্রহের বছর একটু বলে দিন। প্রথমত 2026 সালটা যেমন যদি আমরা সংখ্যাতত্ত্ব বিভাগে বলি তাহলে হয় হচ্ছে 2026কে যোগ করলে 10 বেরোচ্ছে, সেই 10 হিসাবে 1 যোগ 0 ইকুয়াল টু 1 বেরোচ্ছে। 1 হচ্ছে রবি। 2026 সালটা রবির বছর, অর্থাৎ 2026 সালটা রবির বছর। যেমন এখন দেখা যাচ্ছে 2025 সাল মঙ্গলের বছর। তো এই বছরটা মানুষের যখন মঙ্গলটা শেষের দিকে যাবে তখন যদি
গ্রহগত সাপেক্ষে যদি নারী কানেকশনের যদি সম্ভাবনা থাকে, তাহলে কোনো ব্যক্তির বা কোনো জিনিসপত্রের উপর দিয়ে, যেমন ধরুন ভূমিকম্প, আর্থকুইক বা ট্রেন অ্যাক্সিডেন্ট ইত্যাদি যোগ রয়েছে। যদি নারী কানেকশনে সেগুলি 99% যদি মেলে, তবে সেই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন যেটা চলছে 2025 সালটা এই বছরে চলবে, মানুষের দেখা গেল 2024 সাল বা 2023 সালে মানুষ যদি 20 থেকে 40,000 একটা সাপোজ যদি ইনকাম করে থাকে, তাহলে এই বছরে সে এসে 15 থেকে 16,000 টাকার বেশি সে ইনকাম করতে পারবে না। কারণ এই মঙ্গলের বছরটা এমন একটি বছর, এই বছরে মঙ্গল হচ্ছে তার গ্রহ সাপেক্ষে অধিপতি। তো এক্ষেত্রে মানুষের এই ইনকামটা হবে না, এবং প্রাইভেসিয়াল লস বা আর্থিক দিক থেকে এইগুলো কিন্তু সমস্যা টান চলাচল করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে 2026 সালে এলে মানুষের কোনো ব্যক্তির যশ, খ্যাতি ইত্যাদি সেই জায়গাগুলো বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যক্তির দেখা গেল পারিপার্শ্বিক দিক থেকে তার সম্মানের মান সম্মান বা খ্যাতি, যশ ইত্যাদি পাচ্ছে না, সেক্ষেত্রে সে এই বছরটায় 2026 সালে কিছুটা হলেও পাবে। এবং 2026 সালটা মানুষের সেইভাবে রোগ নিরীক্ষণ লেগে থাকবে না, যেহেতু রবি, মানুষের সেইভাবে রোগ নিরীক্ষণ লেগে থাকবে রবির বছরটা। কারণ এবং রবি হচ্ছে, আমরা যত জানি, রবি হচ্ছে আত্মকারক গ্রহ এবং পূরক গ্রহ। চতুর্থ যদি রবি অবস্থান করে, তাহলে সেই ব্যক্তির আমরা কিছুটা হলেও বাস্তু দোষ বলে গণনা করতে পারি। তো আত্মকারক গ্রহ হিসাবে রবিকে আমরা 2026 সালেই জায়গা হয়, এটাই একটা শুভ জিনিস। বাহ, আমার একটু ফোন নিয়ে নি। আছেন আপনাদের পাশে জ্যোতিষী শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী। কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে কার জন্য জানবেন? আমারটা একটু শুনবো। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে মার্চের 1 তারিখ 1999। 1 মার্চ 99। সময় বলুন। সময়টা রাত হতো 12টা নাগাদ হবে, ওটা সঠিক মনে নেই। রাত 12টা? সঠিক বলতে হবে। 12টার আগে না 12টার পরে সেটা বলুন। 12টার পরে। তাহলে ডেট তো চেঞ্জ হয়ে যাবে, 2রা মার্চ হয়ে যাবে না তো? না, মার্চের 1 তারিখে 1999। পরের দিন সকালটা কি বার ছিল? ওটা মঙ্গলবার তারিখ। দেখে নিন তো মঙ্গলবার কিনা। আচ্ছা, জন্মস্থান? স্থানটা কোথায়? রানাঘাট? জন্মেছেন রানাঘাটে? জানি না, সঠিক জানি না। জানেন না সঠিক? বাড়িতে না, ওটা সঠিক জানি না। কোথায় বাড়ি, কোথায় ছিল? বাড়ি হচ্ছে মামা বাড়ি, তো হচ্ছে এখানে হচ্ছে, ওটা আমি সঠিক জানি না। নদিয়া জেলা? নদিয়া জেলা হবে? হ্যাঁ 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 হ্যাঁ, নদিয়া জেলা দিয়ে দিন। নদিয়া বলে দেবেন। 99 মানে 26 বছর ওনার এখন। আপনি প্রতিটা দিক থেকে কোনো ব্যক্তি বা কোনো মানুষের কাছ থেকে আপনি কি ঠকেন প্রচন্ড? জীবনে ঠকে যান খুব, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে আপনার, আমি জানতে পেরেছি যে বলুন। আমার লাইফে এখন কিছু প্রবলেম চলছে, সেটা তো বোঝাই যাচ্ছে, তাই তো? ঠকে যাওয়ার সম্ভাবনা আপনার জীবনে খুব বেশি, বুঝতে পেরেছেন? পরের জনকে নিয়ে নি। আর কি দেখতে পাচ্ছেন বলে দিন। সপ্তমে কেতু, আপনার বিবাহটা কিন্তু এই বছরে সেরকম বিবাহ যোগ, আপনার বিবাহ কি হয়েছে? আচ্ছা, বিয়ের সমস্যা আছে, বিবাহিত জীবনেও সমস্যা আছে, বিবাহিত জীবনে প্রচুর ফোন সমস্যা আছে। থাকে। আমরা একটা দুটো করে উত্তর দিয়ে দিই, পরে আপনারা বুকিং নম্বরে সবাই কথা বলে নেবেন শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তীর সঙ্গে। সন্ধ্যেবেলায় সবাই ফ্রিতে ফোন করবেন, বুকিং নাম্বার দুটো লিখে রাখুন। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো। প্রচুর ফোন আসছে, তাই একের পর এক সবাইকে সুযোগ দেব। আপনারা কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা ঠিক মতো বলে ফেলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? টিভির সাউন্ড কমিয়ে নিন। হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো। টিভিটা কমিয়ে নিন, টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন, তাহলে বর্ধমান থেকে। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 28 জুলাই
উনি 8টা 2 মিনিট 27 জুলাই। 2011 এটা কার জন্ম ছক? এটা আমার ছেলে। ছেলের। 27 জুলাই 2011। টাইমটা? টাইম বলুন, সময় বলুন। আর সন্ধ্যে 8টা 2 মিনিট। 8টা 2 সন্ধ্যেবেলা। বর্ধমানে জন্ম, তাই তো? বর্ধমানে। আচ্ছা, তার মানে এখন 14 বছর আপনার ছেলের। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, ছেলে, হ্যাঁ। মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ বলুন। বলছি কুম্ভ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। আচ্ছা। পড়াশোনার ব্যাপারে জানবেন? হ্যাঁ, পড়াশোনাটার ব্যাপারে খুব অমনোযোগী। চতুর্থে কেতু। আপনার এই যে যার হরোস্কোপ দেখাচ্ছেন এনার কিন্তু চতুর্থে যেহেতু কেতু আছে, তো পড়াশোনাটা এই সময়টা না একটু অসুবিধা থাকবে। আচ্ছা। পড়াশোনা সম্বন্ধে একটু অসুবিধা থাকবে। এবং তৃতীয় বৃহস্পতি যেহেতু, যে কারণে আপনার সন্তান আপনাদেরকে সম্মান বা স্নেহতুল্যভাবে চোখে দেখেন। না, সে তোকে একটু আমাদের সম্মান করে না। আপনি আপনার বর্ধমানে বাড়ি, আপনি যদি পারেন সিঙ্গুরে আসুন। সিঙ্গুরে একদিন আসুন। সিঙ্গুর, নালিকুল ওদিককার মানুষদের খুব সুবিধা। জ্যোতিষী শ্রী অবশ্যই, কিন্তু জ্যোতিষী শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী, সিঙ্গুর, নালিকুল, ওখানেই ওনার বাড়ি। ওখানে আপনাদের সবাইকে দেখে দেবেন, কোনো চিন্তা নেই। নালিকুলে বর্তমান থেকে কিভাবে যায়? ট্রেনে করে একদম শেওড়াফুলি আসবেন, ট্রেনে করে শেওড়াফুলি থেকে 10-15 মিনিট, ঠিক আছে? সব বলে দেবেন। আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, সবাই বুকিং নাম্বারটা লিখে নিন। সন্ধ্যেবেলা ফ্রিতে সব জানতে পারবেন। আরো বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, মোবাইল নাম্বার, দুটো মোবাইল নাম্বার, ফ্রিতে সবাই সন্ধ্যেবেলা ফোন করবেন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। পরের জনকে নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যালো। বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, 7-11-76। 7-11-76। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া। জন্ম সময় বলুন। সকাল 8টা 10 মিনিট। সকাল 8টা 10। কোথায় জন্মস্থান? কোথায়? হাওড়াতেই জন্ম? হ্যাঁ, হাওড়া থেকে। হাওড়াতেই জন্ম। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভরণী নক্ষত্রে জন্ম, মানে নক্ষত্র দ্বিতীয় নক্ষত্রে জন্ম। আপনার লগ্ন যতটা বৃশ্চিক লগ্ন, অর্থাৎ 2, 3, 4, 5, 6, এখানে হচ্ছে দেখা যাবে আপনার যে লগ্নে শুক্র। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে একটু হতাশা করেন, মানে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে। ঠিকই বলেছেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে 12তে আপনার দ্বাদশে বসে আছে রাহু, মঙ্গল, রবি। আপনার দেখা যাবে টাকা পয়সা আপনি প্রচন্ড পরিমাণে এই সময়টা করে খরচা হচ্ছে কি? হ্যালো, টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে তো খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। সব মিলে যায়। দেখুন কি সুন্দর জ্যোতিষ গণনা বিচার করছেন। আপনার 12তে এই বছরটা আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমস্যায় চলবে। এবং আপনার যদি পারেন, আপনার এখন বর্তমান এখন আপনার একটা প্রতিকার লাগবে। আপনি সিঙ্গুরে যোগাযোগ করুন, আমার সিঙ্গুর চেম্বারে যোগাযোগ করুন। সিঙ্গুর চেম্বারটা একটু যোগাযোগ করে নিন, কোনো চিন্তা নেই। এই মানে সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে। পরের জনকে নিয়ে নি। আপনারা বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, কিন্তু বুকিং নাম্বার দুটো সবার জন্য খোলা। আপনারা প্লিজ লিখে রাখুন 9007077362, আরেকটা নাম্বার 9748216101। এই দুটো নাম্বার লিখে রাখুন, পরে কথা বলবেন সবাই। আচ্ছা, কে আছেন এবার বলুন? হ্যালো, আমার নাম ইন্দ্রজিৎ কুন্ডু। কি নাম? ইন্দ্রজিৎ কুন্ডু, ইন্দ্রজিৎ কুন্ডু। বলুন কোথা থেকে? হরিপাল থেকে। হরিপাল থেকে। বাহ, আপনারা সব সিঙ্গুর বা নালিকুলে অবশ্যই জ্যোতিষী শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তীর কাছে চলে আসতে পারবেন। আচ্ছা,
বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 7 সেপ্টেম্বর 2018। কি 7ই সেপ্টেম্বর 17। হ্যাঁ 17ই 7 সেপ্টেম্বর 2018। 17ই সেপ্টেম্বর 2003। আচ্ছা, টাইমটা? টাইম, সময়টা? ওটা ভোর 5:30। ভোরবেলা 5:30। অনেক মানুষ ফোন করছেন, যারা পাবেন না তারা বুকিং নাম্বার দুটো লিখে নিন। রাত 8টা থেকে 10টা আজকে সবাই ফ্রিতে কথা বলবেন, তাই বুকিং নাম্বার আর নাম লিখে রাখুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলার, বারবার দেখতে পারবেন। কন্যা লগ্ন, বৃষ রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রোহিণী নক্ষত্রে জন্ম। আচ্ছা আপনার লগ্নে রবি শুক্র। আপনার এখন যেটা চলছে হচ্ছে সমস্যা, আপনার এখন প্রচন্ড পরিমাণে কি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন? হ্যাঁ হ্যাঁ তুমি পরীক্ষা দিয়ে আপনার হচ্ছে আপনার বৈবাহিক বিবাহ হয়েছে? আপনার বিবাহ হয়েছে? না না হয়নি। আপনার বৈবাহিক জীবনটা একটু সমস্যা হবে। আচ্ছা আর যে বৈবাহিক জীবনে সমস্যা হবে, এবং আপনার যেটা নিয়ে এখন বর্তমানে চিন্তা হচ্ছে, আপনার প্রচন্ড পরিমাণে মানসিক চিন্তা। হ্যাঁ হ্যাঁ প্রচুর মানসিক প্রবলেম আছে। আপনার এই সময়টা করে অর্থনৈতিক সমস্যা, মানে প্রচন্ড পরিমাণে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ প্রচুর রাখতে পারছি। আপনি কোথায় বাড়ি বলেন? হরিপাল, তাই তো? হ্যাঁ আপনি সিংহ চেম্বারে যোগাযোগ করুন। আচ্ছা সিংহ চেম্বারে আপনি যোগাযোগ করুন, অসুবিধা নেই, আসবেন। আর এখন বর্তমান হচ্ছে আপনার এখন একটা যে প্রতিকার, আপনি সব যোগাযোগ পরে করুন, আপনার প্রতিকার দেওয়া হয়ে যাবে। প্রতিকারও দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই, একটু যোগাযোগ করে নিন। আচ্ছা, পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখুন সবাই। হ্যাঁ, বুকিং নাম্বার বলে পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি। নালিকুলে দক্ষিণ কলকাতা কালীঘাট এবং সিঙ্গুরে নিজ গৃহ চেম্বার আছে। আচ্ছা, আর আপনারা কিন্তু 9007077362 আর 9748216101 যোগাযোগ করবেন সবাই। সবার জন্য আছেন জ্যোতিষ শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। আর চেম্বার নালিকুল, এছাড়া কালীঘাট, দক্ষিণ কলকাতা এবং সিঙ্গুরে নিজ গৃহ মন্দির। বুকিং নাম্বার ওই নাম্বারই, পার্সোনাল নাম্বারে রাত 8টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। 9007077362 এবং 9748216101। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, ফোনে সার্চ করলেই পাবেন। আর অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন সবাইকে। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে। কার জন্য? নাম নিজের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 10ই জানুয়ারি 1968। 10ই জানুয়ারি 68। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 10ই জানুয়ারি 68, সকাল 5:55। সকালবেলা 5:55। তাই জায়গা, কোথায় জন্ম? জন্মস্থান? খড়গপুরে জন্ম? খড়গপুরে জন্ম? হ্যাঁ 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 খড়গপুর। খড়গপুরে জন্ম না, বলে দেবেন। 57 বছর বয়স এখন। ধনু লগ্ন, মেষ রাশি, তাই তো? ধনু লগ্ন, মেষ রাশি আপনার। ধনু, ভরণী নক্ষত্রে জন্ম। আপনার বর্তমানে যে সমস্যাটা থাকবে, দ্বিতীয় বুধ, তৃতীয় মঙ্গল, চতুর্থ পঞ্চম। আপনার বৈবাহিক জীবন কেমন, মানে আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বিবাহ হয়ে গেছে। আপনার কন্যা সন্তান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার যে সমস্যাটা থাকবে, যে আপনার 6th হাউসে রাহু, আপনার প্রচন্ড পরিমাণে আপনি টাকা পয়সা, এই বছরটা যেগুলো সবাইরই ভুগছে, তো এইটা নিয়ে আপনার ডিস্টার্ব আছে অর্থনৈতিক দিক থেকে। হ্যালো। হ্যাঁ হ্যালো। একটু টাকা পয়সার সমস্যা, অর্থনৈতিক সমস্যা এই বছরটা চলছে, তাই তো আপনার?
হ্যাঁ চলছে। চলছে, কি সুন্দর গণনা বিচার দেখুন। আপনি খেলাধুলার প্রতি আগ্রহ আছেন, মানে খেলাধুলার প্রতি আগ্রহ তো? হ্যাঁ, খেলাধুলাতে আগ্রহ ছিল, এখন তো শরীর খারাপের জন্য কমে গেছে। হুম। আপনার কখনো বড় কোনো আঘাত পেয়েছেন ছোটখাটো? হ্যাঁ হয়েছে। আপনার দেখা যাবে কোনো আপনার পারিপার্শ্বিক দিক থেকে বাবা মা অথবা পাড়ার আত্মীয় স্বজনদের প্রতি কোনো কারোর থেকে আপনি কোনো রকম অশান্তি ঝামেলা হয়? হ্যাঁ। আপনাকে কোনো লোক মানে কোনো ব্যক্তি সহ্য করতে পারে না, দেখলেই অশান্তি ঝামেলা করে, তাই তো? হ্যাঁ করে। সবার প্রতি আপনার মতবিরোধ, হ্যাঁ ওই জন্য আপনি তাদের থেকে আলাদা হয়ে থাকেন। হ্যাঁ। আপনার যেটা এখন কাজ হচ্ছে সেটা হচ্ছে শনি বুধ এবং শুক্র আপনার অশুভ। আপনি কি কোন কর্ম করেন কি? ওই চাকরি এখন। আপনার যে স্থায়ী কোনো কাজ পেয়ে পাননি, মানে চাষবাসই করছেন, তাই তো? হ্যাঁ। আপনি অনলাইন যদি প্রেডিকশন করেন তাহলে আপনি পরে যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো ডক্টর, নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি সুদেশ রায়। বারাসাত থেকে, বলুন জন্ম তারিখ। 13/3/1961। 61 সময়টা বলুন। 5:30 বলতে গেলাম। বিকেল 5:30। আচ্ছা, কোথায় জন্ম? বারাসাতেই জন্ম। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর গণনা বিচার, অনলাইন বিচারও পাবেন, চেম্বারে এলেও বিচার পাবেন। বুকিং নাম্বারটা লিখে নিন, সবাই রাত্রে কথা বলতে পারবেন। আজ রাত 8টা থেকে 10টা কথা বলে নেবেন সবাই। বুকিং নাম্বার দুটো লিখে নিন, টিভির মধ্যে আছে দুটো ফোন নাম্বার, মোবাইল নাম্বার, নামের পাশে। হ্যাঁ, বলে দিন। 5:30, তাই তো? হ্যাঁ, বিকেল বেলা। হ্যাঁ। সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। আচ্ছা, আপনি আপনি কোন রকম মিষ্টান্ন জাতীয় জিনিস পছন্দ করেন? কোন রকম ঝগড়া ঝামেলা এগুলো আপনি পছন্দ করেন না, তাই তো? মানে শান্তিতে থাকতে চান সব সময়। আপনি খুবই লোকেদের মানে নিজেরা খুবই আপনি খুব আত্মবিশ্বাসী, মানে লোককে সহজেই আপনি বিশ্বাস করে ফেলেন, কিন্তু পরে আপনি তার থেকে শত্রু শৃঙ্খলতা পান। আপনার আধ্যাত্মিক ও দার্শনিক দিকটা আপনি খুব বিশ্বাস করেন এবং তাকে শ্রদ্ধা করেন, তাই তো? আপনার শিল্প, সাহিত্য, সঙ্গীত ইত্যাদির দিকে আপনার ইত্যাদি হচ্ছে আপনার পছন্দ। গান বাজনা এগুলো পছন্দ হয়? আপনার যেটা এখন বর্তমান অসুবিধা, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বিবাহ হয়েছে। কি বলছে? আটকে আছে কিছু, ওগুলো ফেরত পাবে কিনা উনি। আপনি যে কোন রকম টাকা পয়সা আপনি বিবেচনা করে কাউকে দেননি, মানে বলে হুট করে পাঠিয়ে দিয়েছেন, তাই তো? এরকম কোনো ব্যাপার আছে? আপনি আচ্ছা, আপনি এইটা একটা কেস, বুধ শুক্র অষ্টমতি নবম দৃষ্টি দিচ্ছে। আপনি একবার এইটার জন্য আপনি পরে একবার যোগাযোগ করুন বুকিং নাম্বারে। হ্যাঁ, বুকিং নাম্বারে রাত 8টায় ফোন করুন, ঠিক আছে? ব্যবস্থা করে দেবেন যাতে টাকাটা পেয়ে যান। ঠিক আছে। সবার জন্য আছেন জ্যোতিষী শ্রী ধ্রুব শাস্ত্রী চক্রবর্তী। বুকিং নাম্বার দুটো লিখে নিন, টিভির পর্দায় আছে, যোগাযোগ করতে পারবেন সবাই বুকিং নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে? আমি খড়গপুর থেকে বলছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। অমর চক্রবর্তী ছেলের নাম। আচ্ছা, জন্ম তারিখ চট করে বলুন। 20/10।
1987 20/10/87 সময় হ্যাঁ সবাই 9টা 9টা রাত্রিবেলা না সকালে? দিনে সকালবেলা 9টা কত? 9টা 25-এ। 9টা 25। চট করে একটা প্রশ্ন রাখুন, কেননা সময় শেষে চলে এসেছি। না, প্রশ্ন হচ্ছে ওর কোনো কিছু সাকসেস হচ্ছে না, মানে যে কাজে হাত দিচ্ছে ওই কাজেই হয়ে যাচ্ছে। কোনো কাজে সাকসেস পায় না। ব্যবসা করে না চাকরি? না। ওর ব্যবসা মার্কেটিং এতে আছে। আচ্ছা, মার্কেটিং এ কোনো সাকসেস পাচ্ছে না, ঠিক আছে। না 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 আচ্ছা, এবার শুনুন, বলে দিচ্ছেন, টিভির কাছে চলে যান, বুকিং নাম্বারটা লিখুন, সবাই বুকিং নাম্বার দুটো লিখে নিন, পরে কথা বলতে পারবেন ফ্রিতে। সবাই লিখে নিন আর আপনি শুনে নিন টিভিতে, বলে দিচ্ছেন। হ্যাঁ বলে দিন চট করে, কেন সাকসেস পায় বৃশ্চিক না? লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, আপনার যে কোনো কাজে যে সাকসেস পাচ্ছেন না, এক্ষেত্রে হচ্ছে লগ্নে শনি। আপনি প্রথমত শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন, শরীর স্বাস্থ্য নিয়ে হতাশা থাকবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কর্মক্ষেত্র কোনো দিকে উন্নতি হবে না, কারণ আপনার ষষ্ঠে রাহু, প্লাস বৈবাহিক জীবনও এরকম ভাবে বৈবাহিক জীবনও সুখী হবে না, সব দিকেই ওর সব বিপর্যয়। দিকেই সমস্যা। আপনি যোগাযোগ করুন বুকিং হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করুন যত শীঘ্রই পারেন। 9007077362 অথবা 9748216101 দুটো বুকিং নাম্বার ফ্রিতে কথা বলার জন্য খোলা থাকবে। আপনারা অবশ্যই কিন্তু ফোন করবেন সবাই। আর অবশ্যই জ্যোতিষী শ্রী ধ্রুবশাস্ত্রী চক্রবর্তী, তার নালিকুল কালীঘাট সিঙ্গুরে চেম্বার আছে। হ্যাঁ, আপনারা যোগাযোগ করে নিন। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আর বুকিং নাম্বার খোলা রইল, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে বুকিং নাম্বারে ফোন করবেন। শেষ করলাম।